দুনিয়ার বাহাদুরি করবা, দুনিয়াটা কিছুই না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়া অন্ধকার হয়ে যাবে। আধা মিনিট চোখ দুইটা বন্ধ করে একটু ধ্যান করো। যদি তোমার আজকে রাতের বেলা মরণ হয়ে যায়, তোমার আপনেরা সবাই ঘর থেকে নামায় বলবে তাড়াতাড়ি বাহিরে লাশটা নামাইয়া পলিথিন দিয়ে পেঁচায় ভেতর দিয়ে দরজাটারে আটকে ভিতরে বাতি জ্বালায় অপেক্ষা। টেলিফোন করে সবাই রে ডাকবে আর বলবে আয় আয় বাবারে তাড়াতাড়ি কবরে রাখতে হবে। এরে আল্লাহর গোলাম, সকাল হওয়া মাত্র কেউ যাবে ইমাম সাহেবের খবর দেওয়ার জন্য, হুজুর আমার বাড়িতে লাশ, জানাজা না পড়িয়া কেউ যাবে না। কেউ যাবে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ কলা পাতা কাটার জন্য, কেউ যায় গরম পানি রেডি করতে, জীবনের শেষ গোসলটা দিয়া দিবে। এরে আল্লাহর বান্দা, তুমি একটু চিন্তা করো, দুনিয়াটা কিছুই না। এই জিন্দেগির এই চোখের সামনে কত লাশের মিছিল দেখলাম। কই গেল আমার দাদা, কই আমার নানা, কই আমার চাচা, এক এক করে সবাই বিদায় হয়ে গেল। কই আমার বন্ধু, এক এক করে সব বিদায় হয়ে গেল। কখন জানি মাইকে আমার অবস্থাও এসে যায়। দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু ডানে বামে তাকায় দেখতো আপনজন কত বন্ধু বান্ধব যুবকেরা কবরবাসী হয়ে গেল। বাঁশ বাগানে রেখে আসলি দেখ এমন একটা জায়গা, কবরস্থান বাঁশবাগান, যেখানে দিনের বেলাও যাইতে ভয়, কারণ বাঁশবাগান সাপ থাকার গর্ত। ওই গর্তের মধ্যে তোরে একা একা ফলাইয়া সবাই চলিয়া যায়, কেউ তোমার আপন নাই। তুমি এখন একা একা তোমার তিনখান সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখতেছে। আল্লাহর নবী বলেন, আল কবর রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এরে আল্লাহর বান্দা, কবরে তোমাকে আমাকে রাখার পরে ফেরেশতা হাজির আসিয়া যখন কাফনটা টেনে দেখবে, ওই মাথার চুলগুলো নবীর তরিকা আছে, মুখের মধ্যে মদিনার দাড়ি লাগানো আছে। ফেরেশতারা মোটামুটি ধারণা করবে এটা নবীর একজন আশিক মনে হয় হতে পারে। এরে নবীর উম্মতের দল। আর তোমার জন্য প্রশ্নটা সহজ হয়ে যাবে। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে, জান্নাতের বিছানা কবরে বিছায়া দাও। আর যদি তোমার হালাত এমন হয়, কবরে রাখার পরে যদি কাফনটা খুলিয়া ফেরেশতারা দেখে তোমার চুলগুলো মদিনার তরিকায় নাই, নবীর তরিকার দাড়িও নাই, প্রশ্নের জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে, কবরটা জাহান্নামের আগুন দিয়া ভরিয়া দাও। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। এরে নবীর উম্মতের দল। মদিনার নবী বলেন, বেনামাজি নাফরমানের কবরের দুই পার্শ্ব থেকে মাটি এমন জোরে চাপ দিবে, চাপের কারণে পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে। এই যে আযাবের অবস্থাটা দুনিয়ার সব মাখলুকাতেরা দেখবে, মানুষ আর জিনেরা দেখবে না। যদি দেখতো কেউ সংসার করতে পারতো না, কারণ নবীর কন্যা, নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আপনারা ঘটনা জানেন। কবরে রাখার সময় নবীর সাহাবী ডাক দিয়ে কয়, কবর কারে রাখতেছি জানো? নবীজির কন্যা, নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চোখের পানি ছেড়ে কান্না করো। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে দেখছুনি সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে গেল, মা বাবায় কেমন কান্না কাঁদে। মা গিয়া পুলিশের কয়, পায় ধরে বলছি সন্তানকে ছেড়ে দাও, আর অন্যায় করবেন। আমি মা সহ্য করতে পারি না, আমার বাবাও সহ্য করতে পারি না। খানা বন্ধ হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার শাস্তি থেকে বাঁচার জন্য যদি পুলিশের পায়ে হাত ধরতে পারো রে বাবা, জাহান্নামের আযাব কি এত কম? ওই জন্য বান্দা, তুমি কেন আল্লাহর কাছে কান্না করে ক্ষমা চাইতে পারবা না? নিজে
তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। যদি দেখো তওবার নিয়ত আসে না, চোখে পানিও আসে না, ওরে কান্নাওয়ালা বান্দা যদি পাও তার কাছে একটু মাঝে মাঝে দোয়া চাইও, কারণ চোখের পানিওয়ালার দোয়া কখনো খালি ফেরত যাবে না, সাদা দাড়িওয়ালাদের দোয়া কখনো খালি ফেরত যাবে না। এরে আল্লাহর বান্দা, হাসি তামাশা মনে করে লাভ নাই, আল্লাহর কাছে একটু মুহাব্বতের নজরে তওবা করো। আল্লাহর নবী বলেন, কান্না করো না, কান্না না করলে কান্নার বাহানা করো। চোখের পানিটা যদি ফেলে তওবা করো, গালের নিচে পানি যাওয়ার আগে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নবীর তরিকা মতো চলে, চাকরি করে তরিকা মতো চলে, অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? দুনিয়াতে তাকায় দেখো, দুনিয়াতে কেউ বাহাদুরি করে রক্ষা পায় না। আল্লাহর কাছে ক্ষমা চাও, মনটারে ছোট করে, মাথা নত করে, চোখ বন্ধ করে, জীবনের গুনাহের দিয়ে তাকাইয়া মনটাকে নরম করে আল্লাহর মহব্বতের ডাক দাও। তওবার নিয়ত করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি বান্দা আমল নামার দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, জিহ্বা না পাক। আমার মনে হয় আমি জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তবে এই ময়দানে বহু আল্লাহওয়ালা, দাড়িওয়ালা, কান্নাওয়ালারা আছে। ও আল্লাহ, তুমি একজনের দিকে রহমতের দৃষ্টি দিলে আমাকেও মাফ করে দাও। এই নিয়ত করে তওবা করো, গলা সুরিয়ার পেয়ার নামাজ ছাড়বা না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হাকিকতে সুন্নতের আমলের তৌফিক দান করেন। আল্লাহ, ও দয়ার মালিক, আমাদের হাত খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন।